হেজামারায় বিজেপি কর্মী আক্রান্তের ঘটনায় উত্তেজনা, প্রতিবাদ মিছিলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। হেজামারা এলাকায় বিজেপি কর্মী আক্রান্তের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদ মিছিল চলাকালীন হেজামারা বাজার এলাকায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধে বসেন, যার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। দলীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত কর্মীর ঘটনার প্রতিবাদে আয়োজিত মিছিলের নেতৃত্ব দেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তার সঙ্গে উপস্থিত ছিলেন এমডিসি থৈমগ সঞ্জীব রিয়াং এবং বিজেপি সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। মিছিল চলাকালীন বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে গোটা হেজামারা বাজার এলাকা জুড়ে পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের কড়া পাহারায় রাখা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। এদিকে হেজামারায় বিজেপি কর্মীদের উপরে এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দাবি আমরা গতকালকে রাত্রে নাগাদ 2 ঘটিকায় মানে সকালে আমরা এফআইআর করেছি, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি প্রশাসন। আমাদের দাবি অতটুকুই যে কালকে যে কালপিট যে হাতড়া দিয়ে আমাদের কার্যকর্তাকে হত্যার চেষ্টা করেছিল, হাতড়া দিয়ে ওই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আজকের 5টার মধ্যে গ্রেপ্তার যদি না করে তাহলে আগুনের ফল আগুন হবে। আচ্ছা, মূলত অভিযোগটা কাদের বিরুদ্ধে, কারা তার সাথে জড়িত? এখানে যে স্বপন দেববর্মা নামে একজন কালপিট, এটা আগের থেকে অশৃঙ্খল মথার নেতৃত্ব। বিশ্বজিৎ বাবু গতকালকে এসে এখান থেকে তাদের উদ্দেশ্যে কি বলবো, আজকে সকালে ওনাদের যে সুপ্রিম আমাকে বার্থডে উইশ করেছে, কিন্তু আমি একবারের জন্য ওনাকে আমি এই বিষয়ে কথা বলি। আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে এবং সেটা আমি কালকেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যাতে না ছাড়ি। এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে। আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে না ছাড়া হয়, কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কী হচ্ছে, কেন হচ্ছে, দ্যাট আই উইল নট উইশ করেছে ভালো, ভেরি গুড, আমিও উইশ করবো যখনই হবে, কিন্তু বোঝা উচিত। এবং একদিকে বলছেন যে আমরা এই ধরনের যারা করছে এদের কোনো জাতপাত নেই, কোন ধর্মের কোন রাজনীতিক গোষ্ঠীর আমরা জানি না, আবার আরেক দিক দিয়ে এই ছদ্মবেশে ওনারা এটা করছে, ওটা বোঝা উচিত যে রাজনীতি না করা। আজকের দিনে কী বলবো, আমরা যে কথাগুলো আমি সেই মুহূর্তে আমি আমি যে কথাগুলো বললাম দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি, আর এখন সত্য কথা হজম হয় না, এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই গোয়েবেলসও কাদায় বলছে আমি নাকি অজ্ঞ, ইতিহাস আমি জানি না। তো আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির যে পেজ থেকে ওনার উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে কী বলছেন আর কী ইতিহাস ছিল। তো কী বলবো না, ওনারা তো এইভাবে রাজনীতি করে এসছে, সামনে একরকম বলেন আর পিছনে আরেক রকম বলেন, আর এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করছে, মানুষ বুঝে। আমি সব কটার প্রশ্নের উত্তর ওনাকে নিতে